যেমন ভাবা তেমন কাজ। পুলকবাবু গিয়ে হাজির হলেন হেমন্তবাবুর বাড়ি। হেমন্ত মুখোপাধ্যায় তো লাফিয়ে উঠলেন পুলকবাবুকে দেখে। পুলকবাবু তো এই কথা শুনে হাঁ। বাংলা গানের ভাণ্ডারে হেমন্ত মুখোপাধ্যায় এবং পুলক বন্দ্যোপাধ্যায় জুটি যোগ করলেন আরেকটি অবিস্মরণীয় গান। অনেক দিন আগের কথা। সেদিনের কলকাতা শহরটা ছিল বেশ খানিকটা অন্যরকম। শহরে এসে গেছে শীত, ডিসেম্বর মাস। একদিন বিকেলবেলা ব্যক্তিগত কাজে যাচ্ছেন পুলক বন্দ্যোপাধ্যায়। হঠাৎ হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ির নিকটবর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় পুলকবাবুর মনে হলো অন্তত মাসখানেক হেমন্তবাবুর সঙ্গে তাঁর দেখা হয়নি। হাতে কিছুটা সময় আছে, তাহলে একবার ঘুরে দেখাই যাক না হেমন্তবাবুকে বাড়িতে পাওয়া যায় কিনা। যেমন ভাবা তেমন কাজ। পুলকবাবু গিয়ে হাজির হলেন হেমন্তবাবুর বাড়ি। হেমন্ত মুখোপাধ্যায় তো লাফিয়ে উঠলেন পুলকবাবুকে দেখে। উনি বললেন, আরে পুলক, তোমার তো বহুদিন পাত্তা নেই। আমি তো ভাবছিলাম আজকেই তোমাকে খবর পাঠাবো। সামনের পুজোর গানগুলো তো তৈরি করতে হবে। পুলকবাবু তো এই কথা শুনে হাঁ। পুজোর গান? সবে ডিসেম্বর মাস, পুজো আসতে তো এখন ঢের দেরি। সেই কথা হেমন্তবাবুকে বলতেই হেমন্তবাবু বলে উঠলেন, আরে বাবা, নতুন বছর পড়লেই তো সবাই আমার কাছে পুজোর গান চাইবে। আমি কোন গীতিকার আর কোন সুরকারকে ফেরাবো বলো তো? সকলেই তো আমার পরিচিত। বরং আমার গান যদি তৈরি হয়ে থাকে, তাহলে সত্যি কথাটা অন্তত বলতে পারবো, আমার এবারের পুজোর গান তৈরি হয়ে আছে, আপনারা আমায় ক্ষমা করুন। আজ যখন তুমি এসে পড়েছো, তখন একটা গান লিখে ফেলো দেখি। পুলকবাবু বুঝলেন তাকে দেখে হেমন্তবাবুর গান তৈরির মেজাজও তৈরি হয়ে গেছে। অগত্যা কলম ধরতেই হবে। এর মধ্যেই হেমন্তবাবু আবার বলে উঠলেন, ওহ পুলক, মাঝে মাঝে কোথায় যে ডুব মারো। কতদিন পরে আজ তুমি এলে বলো তো? পুলকবাবুর কাছে এইটুকুই যথেষ্ট ছিল। হেমন্তবাবুর বলা বাংলা ওই কথাটুকুর মধ্যেই লুকিয়েছিল এক নতুন গানের বীজ। সেই মুহূর্তেই পুলকবাবুর কলম থেকে বেরিয়ে এলো এক অসামান্য গান। বাংলা গানের ভাণ্ডারে হেমন্ত মুখোপাধ্যায় এবং পুলক বন্দ্যোপাধ্যায় জুটি যোগ করলেন আরেকটি অবিস্মরণীয় গান। আপনারা একদমই ঠিক ধরেছেন, সেই বিখ্যাত গানটি হলো, কতদিন পরে একটু বসো, কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন।